ومن يتوكل على الله فهو حسبه الله আকবার কি জোরে বলা যায় না আল্লাহ বলেন বান্দা শুনো আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো এরে আল্লাহর বান্দারা নবী আমার বলেন যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ পাক তাদের জন্যই যথেষ্ট হয়ে যায় সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না এই বয়ান নবী করলেন না এই বয়ান করলেন বলতেছেন যে আল্লাহর উপরে যেই ব্যক্তি তাওয়াক্কুল করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক নিজেই যথেষ্ট সুবহানাল্লাহ এরে আল্লাহর বান্দা শুনো গভীর মনোযোগ দিয়ে শুনো তাকাইয়া দেখো নবীর বয়ান সাহাবায়ে কেরাম শুনে ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবী বললেন আল্লাহ গো তোমার উপরে যদি আমি তাওয়াক্কুল করি তাহলে তুমি তার জন্য যথেষ্ট হয়ে যাইবা আমার জন্য যথেষ্ট হয়ে যাইবা আজ থেকে পুরা তাওয়াক্কুল তোমার উপরে আমি এই তাওয়াক্কুল করলাম তুমি আমার নিজে হাতে লোকমা না খাওয়াইয়া দিলে আমি তোমার বান্দা খাবো না সুবহানাল্লাহ এখন বলেন তো দেখি আল্লাহ কি কাউরে খাওয়ায় নিজে হাত দিয়ে কাউরে কি খাওয়াবে এরে আল্লাহর বান্দা শুনো এরে যুবক দিলের কান লাগায়া শোন কার উপরে তাওয়াক্কুল করে আসো কোন মাইয়ার প্রেমের তাওয়াক্কুলের উপরে আসো কার কথার তাওয়াক্কুলের উপরে আসো দুনিয়ার মানুষের উপরে তাওয়াক্কুল করা আর বোকামি সমান কথা দুনিয়ার মানুষের উপরে তাওয়াক্কুল করা আর আমি জাহান্নামের চৌরাস্তায় দাঁড়ানো সমান কথা ওই মালিক আমার যা পারবে দুনিয়ার কোনো মাখলুক পারবে না নাকি কেউ পারবে আল্লাহ যা পারবে দুনিয়ার কোনো মাখলুক পারবে না এর আল্লাহর বান্দা তাকাইয়া দেখো রে বাবা ওই সাহাবী কি করলেন আল্লাহকে বলেন আল্লাহ গো তোমার নিজে হাতে আমি বান্দারে না খাওয়াইলে জীবন চলে যাবে আমি তোমার বান্দা এক লোকমা খানা খাবো না মারহাবা কি একবার জোরে বলা যায় না এরে আমার আদরের ভাই দিলের কান লাগাইয়া শুনো এইবার ওই আল্লাহর বান্দা নবীর সাহাবী এই বয়ান যখন শুনলেন শোনার পরে বাবা তাকাইয়া দেখো আল্লাহর বান্দা নবীর সাহাবী মসজিদে নববী থেকে বাহির হইয়া বন জঙ্গলের মধ্যে চলে গেলেন জঙ্গলের মধ্যে গিয়া বনের মধ্যে গিয়া আল্লাহ 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 জিকিরে বেশ মশগুল আছে আল্লাহ আল্লাহ জিকির করে আল্লাহর কয় আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই ও মালিক তুমি ছাড়া আমার কেউ নাই ও আল্লাহ আমি তোমার বান্দা তুমি আমার রব তুমি নাকি বান্দারে কত আদর কইরা বানাইছো রে আল্লাহ ওরে আল্লাহ তুমি বান্দারে কত মায়া করেই না বানাইছো আমি তোমার আদরের বান্দা আজ থেকে তোমার সাথে অভিমান করে আসলাম তোমার সাথে আমি তাওয়াক্কুল করলাম দেখি তুমি নিজ হাতে আমারে খাওয়াইয়া দাও কিনা সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না আপনাদের কি মনে হয় আল্লাহ কি নিজ হাতে খাওয়াইবে দেখেন মজা আছে খাওয়াইবে না আল্লাহ ইচ্ছা করলে খাওয়াইতেও পারে মজা আছে দেখেন জঙ্গলের মধ্যে বনের মধ্যে গভীর বন জঙ্গল তার কাছে কোনো মানুষ নাই জন নাই কেউ নাই ওই বান্দা আল্লাহ আল্লাহ জিকির 14 বেলা পার করে দিল তার মানে 7 দিন 14 বেলা পার করা মানে তার মানে কয় দিন 7 দিন এরে আল্লাহর বান্দা তাকায় দেখো এরে আমার নবীর উম্মতের দলেরা এরে আদরের যুবক এইবার 14 বেলা যখন পার হইয়া গেল 7 থেকে 8 দিন ক্ষুধার্ত অবস্থা এই বান্দা খানা খায় না রে
বান্দা খানা খায় না অবিরত আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহর ইবাদত করে, গভীর রাত্রিতে উঠিয়া আল্লাহর ইবাদত। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমারে খুশি আমি পাইলাম না। মারহাবা জোরে। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমারে খুঁজি আমি পাইলাম না। মারহাবা কি একবার জোরে বলা যায় না? তোমারে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, তোমারে খুঁজি আমি পাইলাম না। আমার দয়ার মাওলা রে, ও আমার দয়ার মাবুদ রে, তোমারে খুঁজি আমি পাইলাম না। মারহাবা কি একবার জোরে বলা যায় না? আল্লাহর নবীর সাহাবী রাত্রে কান্না করে, দিনে কান্না করে, ও আল্লাহ তুমি নিজ হাতে না খাওয়াইলে খাবো না। এরে আমার আদরের যুবক, এরে আমার এই কোন যুবক, আয় আয়, আল্লাহ কেমনে নিজে হাতে খাওয়ায়। জীবনে অনেক বয়ান শুনেছ, এমন আজব বয়ান কোন মাওলানা করে নাই রে। তাকাইয়া দেখো আল্লাহ কোনদিন মানুষকে নিজে হাতে খাওয়াইছেন, শোনা গেছে এরকম বয়ান? শোনো নাই রে বাবা, শোনো নাই। এইবার ওই যুবক 14 বেলা কাটাইয়া আল্লাহরে বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার ডাইনে আল্লাহ, আমার বামে আল্লাহ, সামনে আল্লাহ, পিছনে আল্লাহ। ও আল্লাহ তুমি যদি আমার না পান করাও না খাওয়াও আমি খাবো না। ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহু আকবার কি জোরে বলা যায় না? এরা আমার নবীর উম্মতের দল, দিলের কান লাগাইয়া শুনো। ওই ভাইবার কি করলেন? ওই আল্লাহর নবীর সাহাবী হঠাৎ করে কান্নারত অবস্থা। এবার তাকাইয়া দেখো আল্লাহর কুদরতে অন্তরে জোশ খেলে গেল। আমার আদরের বান্দা, আমার উপরে তাওয়াক্কুল, তারে আমি নিজ হাতে খানা খাওয়াইব, কিন্তু আমি মালিক, আমি তো মালিক, তো কঠোর মালিক, আবার নরম মালিক। আমি মালিক যেমন শক্ত তেমন নরম, কারণ আমার আদরের বান্দা, আমার বান্দা কষ্ট পাইতেছে, আল্লাহর কুদরতি অন্তরে মায়ার জোশ লাগে গেছে। সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না? আল্লাহ বলেন, জিবরাইল রে যাও যাও, তাড়াতাড়ি মিকাইলকে খবর দাও, ওই জমিনের মধ্যে তুমি তাড়াতাড়ি বৃষ্টি বর্ষণ করাও। এই বৃষ্টি কুন ফায়াকুন, হও প্রবাহমান হও, এই বৃষ্টি তুই নেমে যাও। আল্লাহর অর্ডার বৃষ্টি কি নিষেধ করবে? আল্লাহর অর্ডার নিষেধ করবে? তুমি আমি আল্লাহর অর্ডার না মানতে পারি, প্রত্যেক মাখলুক আল্লাহর অর্ডার ফলো করে। তুমি আমি তো মানি না, তুমি আমি সুবিধাবাদ জিন্দাবাদ। 2টা টাকার আল্লাহ মালিক বানাইছে, মসজিদে সেজদা দেওয়া ভুলে গেছি। কথা কন না কেন?
এই বৃষ্টি নেমে যাও, প্রবাহমান হও। বৃষ্টি নেমে গেছে, নেমে 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 হয়েছে আল্লাহর বান্দা আল্লাহর উপরে তাওয়াক্কুল করলো। এ আল্লাহর বান্দা তাকাইয়া দেখো, বৃষ্টি হইতে হইতে হাঁটু পর্যন্ত পানি হয়ে গেল, আবার বৃষ্টি হইতে হইতে মাজা কোমর পর্যন্ত পানি হয়ে গেল। আল্লাহর বান্দা তবু বাজান আল্লাহ আল্লাহ জিকির ছাড়ে না, তাওয়াক্কুল আল্লাহর উপরে করছে। তাকাইয়া দেখো, এবার বৃষ্টি হইতে 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 যখন বুক বরাবর উঠে গেল, গাইবি আওয়াজ, এ আল্লাহর বান্দা তুমি তাড়াতাড়ি পানি পান করো, আল্লাহ তোমার জন্য পানি পাঠাইছে। বৃষ্টির মাধ্যমে আল্লাহ তোমাকে পানি পান করাবে, বুক পর্যন্ত পানি হয়ে গেল, তুমি পানি পান করো। ওই আল্লাহর নবীর সাহাবী বলে, না না, আমার জীবন চলে যাবে, আল্লাহ তুমি নিজে হাতে না খাওয়াইলে আমি তোমার বান্দা খাবো না। মারহাবা কি একবার জোরে বলা যায় না? আমার বন্ধুগণ শুনো, এরা আমার উল্লাপাড়ার যুবক, তাকাইয়া দেখো, এমন হয়ে গেল। আল্লাহ বলেন, আমার পাগল বান্দারে, তোর বুক বরাবর আমি পানি দিলাম, তুই একটু মুখটা ডুবাইয়া খাইবি, তাও কি তুই খাইবি না? তুই আমার উপরে এতই তাওয়াক্কুল করেছো, তোর এতটুকু বিশ্বাস তুই করেছো আমার উপরে আল্লাহ নিজে হাতে খাওয়াবে। আল্লাহ পাক বললেন, বৃষ্টি রে হও কুন হও। এবার বৃষ্টি আবার নামা শুরু করলো, বৃষ্টি বর্ষণ আবার শুরু হয়ে গেল রে বাবা। হইতে হইতে এমন হয়ে গেল গলা পর্যন্ত বৃষ্টির পানি, কিন্তু নবীর সাহাবী পানি হওয়া সত্ত্বেও আর খায় না। যখন বলে কাউকে না খাইব না, বৃষ্টি বর্ষণ হইতে আসে, বৃষ্টির পানি বাবা উঠতে উঠতে মুখ বরাবর হয়ে গেল। মুখটা শক্ত করে চেপে ধরলেন যেন মুখের মধ্যে পানি না যায়। আল্লাহর বান্দা মুখ শক্ত করে চেপে ধরেছে যেন পানি না যায়। আল্লাহ পাকের নিজ কুদরতের হাতে তিনি খাবার খাবে মনের আশা, এই জন্য পানি মুখ বরাবর ঠোঁট বরাবর উঠে গেল। তারপরও বান্দা পানি খায় না রে। এরা নবীর উম্মতের দল, তাকাইয়া দেখো, এইবার বৃষ্টি হইতে হইতে নাক বরাবর যখন উঠে গেল রে বাবা, তাকাইয়া দেখো, এইবার আল্লাহর বান্দা কি করলেন? চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ রে, এখন যদি আমি না পানি পান করি, আমার নাক বরাবর ডুবে গেলে আমার নাকের দুইটা ছিদ্র, নাকের ছিদ্র দিয়া পানি এমনি চলে যাবে, ঢুকে যাবে, আমার করার কিছুই থাকবে না। ওই সময় বিসমিল্লাহ বলে বাজান বৃষ্টির পানি পান করব। মারহাবা কি একবার জোরে বলা যায় না? আল্লাহ কি খাওয়াই কি খাওয়াই না? তাওয়াক্কুল কার উপরে করা হয়েছে? এর আল্লাহর বান্দা শুনো, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহু আকবার কি জোরে বলা যায় না? আল্লাহ বলেন, আমার উপরে তাওয়াক্কুল করো, আমার উপরে তাওয়াক্কুল করলে আমি নিজে মালিক তোমারে পান করায়া দেব। এনে নবীর উম্মতের দল, তাকাইয়া দেখো, এরপরে আল্লাহ পাক জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল যাও, জান্নাত থেকে ফল ফলাদি নিয়ে যাও। জান্নাত থেকে ফল ফলাদি নিয়ে আসা হলো। এবার বৃষ্টির পানির উপরে যখন ফল ফলাদি, জান্নাতি ফল, এমন তেমন ফল না রে বাবা, জান্নাতি ফল যখন বাসায় দিল, বাসায় দেওয়ার সামনে সামনে যখন ওই আল্লাহর বান্দা নবীর সাহাবীর সামনে, মুখের সামনে আসলো, ফলের মধু মিশ্রিত ঘেরান, এত সুন্দর সুস্বাদু ঘেরান তিনি সহ্য করতে পারলেন না, নিজের হাতে খাওয়া শুরু করে দিছে। গাইবি আওয়াজ, এরে আমার বান্দা শোন, আর কিছু পরিমাণ দেরি করলে আমি মালিক তোরে নিজের হাতে খাওয়ায়া দিতাম জান্নাতি ফল। আল্লাহু আকবার কি জোরে বলা যায় না? ওয়া মান ইয়াতাওয়াক্কাল
ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহু আকবার কি জোরে বলা যায় না? আল্লাহর উপরে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। মারহাবা বলেন। এ দুনিয়া দেখতে সুন্দর, মায়ারি পাহাড়, আমি তুমি যাইব একদিন কবর মাজার রে, কবর মাজার। জোরে জোরে কোন কথা রে কিনা? এই দুনিয়া কারোর জন্য আপন না। এর আল্লাহর বান্দা, আমার আদরের ভাইজানেরা, মাগরিবের পর থেকে আমি বয়ান করেছিলাম, আর নতুন করে বয়ানের তো হিস্টোরি আর আসে না। তারপরও আমি আপনাদের সামনে কিছু কথা বলে যাই। এর নবীর উম্মতির দল, একটাবার দিলের কান লাগায়া শোনো। আমি আপনাদের সামনে খুতবার মধ্যে কোরআনুল কারীম থেকে অসংখ্য অগণিত আয়াত থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা আমি অংশ বিশিষ্ট তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরে আমার আদরের যুবক, আমার মালিক বলেন, দুনিয়ার মধ্যে যাই করো না কেন রে বান্দা, দুনিয়ার মধ্যে বান্দা যাই করো, আমি আল্লাহর ফরজিয়ত আদায় করার পরে বান্দা তুমি তোমার মা বাবার খেদমত করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এর আল্লাহর বান্দা তাকাইয়া দেখো, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর হুকুম ফরজিয়ত আদায় করার পরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা তুমি তোমার মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো, ফলাফলে মিলবে তোমার কপালে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। মা বাবার খেদমত করলে আল্লাহ পাক জান্নাত মিলায়া দেয়। তাকাইয়া দেখো রে বাবা, সময় আমার বেশি নাই, আমি সংক্ষেপে বলে দিয়ে যাব। মুসা পয়গম্বরের দিকে তাকাও। এই মুসা নবী এমন নবী, এই মুসা নবী হইল বড় ঠাটা, মুসা নবী ছিলেন বড় চালাক নবী গো বাবা। এরা আমার যুবকের দল, এই মুসা পয়গম্বর আমার মালিককে একদিন ডাকতে বলে, আল্লাহ তুমি বলে দাও ওই জান্নাতের ময়দানে আমার বন্ধু কে হবে, আমার রফিক কে হবে, আমার দোস্ত কে হবে রে মালিক। আমি মুসার বড় আশা, আর বন্ধু কে হবে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয়, এ মুসা তোমার বন্ধু দুনিয়ার অন্য কেউ না, তুমি দৌড়াইয়া যাও, অমুক বাজারের মধ্যে যাও, বাজারে গিয়া দেখো একটা কসাই তুমি দেখতে পাইবা, কসাইয়ের দোকান, গরু এরকম গোশতের দোকানে একজন কসাই আছে, ওই কসাই তোমার দোস্ত হবে। তুমি যাও তারে দেখো। মুসা পয়গম্বর এইবার আল্লাহর কথা মতো আপন বন্ধুরা দেখবে, বন্ধুরা দেখবে জান্নাতের ময়দানে কে বন্ধু হবে, বন্ধুরে দেখার জন্য এরে আল্লাহর বান্দারা এইবার মুসা পয়গম্বর যখন যাইতে 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 আল্লাহ পাকের দেওয়া ঠিকানা অনুযায়ী ওই বাজারের মধ্যে জায়গা দেখলেন একজন কসাই গোশতের ব্যবসা করতেছে। মুসা পয়গম্বর যখন থেকে গেলেন পার্শ্বে দাঁড়ায় আছেন, একেবারে দাঁড়াইতে দাঁড়াইতে মাগরিবের রক্ত হয়ে গেল। এরে আমার বেঙ্গরিবাসী, এরে আমার পর্দার অন্তরালের মা বোন,
দিলের কান লাগাইয়া শুনিয়া নাও রে বাবা। এমন হয়ে গেল মাগরিবের রক্ত পর্যন্ত মুসা পয়গম্বর দাঁড়ায় দাঁড়ায় দেখলেন এই কসাই কেমন যেন করে, মাংস কেটে কেটে বেছে, কিন্তু মাঝে মাঝে কিছু মাংসের টুকরা আলাদা সাইড করে রাখে। মারহাবা কি জোরে বলা যায় না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার, আরো জোরে বলো। আল্লাহ বলেন এই মুসা যাও যাও। আল্লাহ পাকের দেওয়া ঠিকানা অনুযায়ী মুসা যখন চলে গেলেন, এরকম কসাইকে দেখতেছেন মাংস গাইডা গাইডা বেশি, কিন্তু বাবা মাংস কাটার মাঝখানে কেমন জানো কিছু কিছু মাংসের টুকরা বাবা আলাদা কইরা রেখে দেয়। মুসা নবী বুঝতে পারে না রে। মুসা পয়গম্বর শুধু বলে কি করে বোঝা যায় না। এবার মাগরিবের রক্তে যখন দোকান বন্ধ করে দিল মুসা পয়গম্বর এইবার বাবার সামনে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে ডাকতে বলতেছেন এই কসাই ভাই, তোমার কাছে আমি একটা আরজি জানাই। বলে কেমন আরজি জানাইবা? বলে তুমি কোন মুসলমান মানুষকে কি তোমার বাড়িতে মেহমান হিসেবে রাখবা? মারহাবা কি জোরে বলা যায় না। মুসা পয়গম্বর কি বলতেছেন? বলে ভাই তুমি কোনো মুসলমান ব্যক্তিকে তোমার বাড়িতে কি মেহমান হিসাবে রাখতে চাও কিংবা রাখবা? কসাই বলেন আগন্তুক ব্যক্তি। লোকটাকে বলে আমি নিজেই। সুবহানাল্লাহ বলেন না। মুসা পয়গম্বর তো চালাকের গোড়া। ও দেখতেছে এই যে সারা দিন মাংস কেটে কেটে বেশ মানে বিক্রি করলো, কিন্তু মাঝে মাঝে কিছু কিছু মাংসের টুকরা রাখলো কেন? তারপরও তিনি হবেন মুসা পয়গম্বরের বন্ধু, জান্নাতের মধ্যে মুসা পয়গম্বরের বন্ধু। তাকাইয়া দেখো রে বাবা, যেই কথা আমি বলতেছি অল্প সময় আমি শেষ করে দিব। এইবার মুসা পয়গম্বর যখন চলে গেলেন, এবার লোক সম্মতি জানাইয়া কসাই বলে না আমার ঘরে তুমি আসো। রে আমার ভাই, তোমারে আমি মেহমান হিসেবে কবুল করে নিলাম। এইবার মুসা পয়গম্বর হাঁটি হাঁটি পা পা করে যখন গেলেন, যাওয়ার পরে বলে এ বন্ধু আমার এইটাই কি তোমার বাড়ি? বলে হ্যাঁ। এবার মুসা পয়গম্বর অবাক হয়ে গেল, ব্যাপার কি রে? এই লোকটা বাড়ির ময়দানে গেলেন, মাংসের পোটলা রাখলেন, রাখার পরে তাকাইয়া দেখো তিনি নিজেই উনুনের চুলায় গেলেন, যাওয়ার পরে নিজেই পাক করলেন। এবার পাকাইয়া গুছাইয়া এর আল্লাহর বান্দা আমার আদরের যুবকেরা দিলের কান লাগাইয়া শুনিয়া নাও রে বাবা, এমন হয়ে গেল এইবার আল্লাহর বান্দা কি করলেন? সুন্দর করে ভুনা ভুনা করে এরকম ভাবে মাংসের তলবিয়া পাকাইলেন, মাংসের তরকারি পাকাইলেন, এত সুন্দর করে রান্না করলেন। রান্না করার পরে ঘরের মধ্যে গেলেন। মুসা পয়গম্বর তাকে তুকি করে দেখতেছে। এর আল্লাহর বান্দা ঘরের আড়াত থেকে একটা পোটলা খুললেন, মাঝারি টাইপের পোটলা। মারহাবা কি একবার জোরে বলা যায় না? এ বেগরিবাসী শুনো, দিলের কান লাগাইয়া শোনো। মুসা পয়গম্বর দেখলেন পোটলাখানা খুললেন, কি যেন বের করে, এদিক সেদিক করে দেখে না, তেমন কোনো এরকম কিছুই না। কেমন যেন একটা মানুষকে বাহির করলো। ওই মানুষটা বাবা বড় বুড়া, ওই মানুষটার দাঁত নাই, ওই মানুষের চামড়াগুলা বাজান ঘুষি ঘুষি হয়ে গেছে। ওই মহিলা বড় আবদ্ধ, আদর মহিলা বাবা এমন বৃদ্ধ হয়ে গেছে, নড়তেও পারে না রে।
ওই আল্লাহর বান্দি নড়াচড়া করতে পারে না। ওই বান্দি কি জানো বলে মুসা পয়গম্বর বুঝতে পারে না। এরা আমার বেঙ্গরিবাসী, এরে উল্লাহ পাড়ার মানুষেরা শুনিয়া নাও। এবার এমন হয়ে গেল আমার মুসা পয়গম্বর এইবার তাকা দেখতেছেন ওই মহিলাকে, বৃদ্ধ মহিলা পোটলার মধ্যে রাখছে, জাইলের মধ্যে রাখছে। এই জাউল থেকে বাহির করিয়া সুন্দর করে গোসল করাইলেন। মারহাবাকে একবার জোরে বলা যায় না। গোসল করাইতেছে, মুসা পয়গম্বর তাকায় দেখে গোসল করানো শেষ হয়ে গেছে। এবার সুন্দর করে ঘরের মধ্যে নিয়া ওই যে মাংসের তরকারি পাকাইলো, এত সুন্দর করে পাকাইছে, নরম নরম গোশত বাবা ওই বৃদ্ধ মহিলার মুখের মধ্যে দিয়ে দেয়, মজা করে খায় আর জবান দিয়ে কি জানো বলে। মুসা পয়গম্বর বুঝতে পারে না। এরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখো, হঠাৎ করে আরো লক্ষ্য করে দেখে এই লোকটা মুখের মধ্যে মাঝে মাঝে শক্ত মাংস হয়, এইটা মুখের মধ্যে চাবাইয়া চাবাইয়া আবার বৃদ্ধের মুখের মধ্যে দেয়। ওই বৃদ্ধ দাঁত নাই, মজা করে করে খাইতেছে আর জবান দিয়ে কি যেন বলে বোঝা যায় না। মুসা পয়গম্বর আর ধৈর্য ধরে রাখতে পারলেন না। এরে আমার কসাই ভাই, তোমার মা তোমাকে কি বলে, কেমন যেন আওয়াজ দিলে কি যেন বলে বোঝা যায় না, অস্পষ্ট ভাষা। এইবার ওই লোকটাকে বলতেছেন, ওই কসাই ডেকে ডেকে বলেন, এরে আমার ভাই, আমার মা খায়, লোকমা খাওয়ার পরে দোয়া করে, আমার মালিক জান্নাতের মধ্যে মুসা পয়গম্বরের সঙ্গে আমার ছেলেটারেও রাখিও। মারহাবা কি জোরে বলা যায় না। মায়ের দোয়া কোনোদিন কি মিথ্যা হইতে পারে? জোরে জোরে কোন মিথ্যা হইতে পারে কিনা? যারা কথা বলে না মনে হয় ওদের মা ওদের জন্য কোনোদিন দোয়া করে নাই, তাই আপনাদের মা কোনোদিন দোয়া করে নাই, তাহলে কথা বলেন না কেন? আবার সুবহানাল্লাহ জোরে বলা লাগবে। এবার ওই কসাইয়ের মা বলতেছেন, কসাই বলেন, ভাই শোনো, আমার মা দোয়া করে, আল্লাহ আমার কলিজার ফুট আমার এত সুন্দর করে লালন পালন করতেছে, আমি মা দোয়া করি ওই মুসা নবীর সঙ্গে জান্নাতে আমার ছেলেটারও রাখিও। সুবহানাল্লাহ কি জোরে কোয়া যায় না।